আজকে দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো আছে, প্রথম একদম 3 নম্বর অধ্যায়ে প্রথম উপপাদ্যগুলো দশম শ্রেণী, সেইগুলো সম্বন্ধে বলছি আজকে। সেগুলো করে দিচ্ছি। ওই দুটোই করাবো, দুটো উপপাদ্য আছে ওখানে। তো উপপাদ্যগুলো কি? বৃত্ত সম্বন্ধে মোটামুটি ছোট বৃত্ত সম্বন্ধে জিনিস ছোটবেলা শিখে এসেছি। কি রকম হয় নিজেরা বৃত্ত করে নেওয়া যায়। কেন্দ্র হয়, জ্যা হয়, সব থেকে বড় যে জ্যা কেন্দ্রের উপর দিয়ে যাবে সেটা ব্যাস। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব ব্যাসার্ধ। যদি কেন্দ্রটাকে ও ধরি, এবি যদি জ্যা ব্যাস ধরি, একটা জ্যা, বৃহত্তম জ্যা। পিকিউ এটাও একটা জ্যা। ও আর একটা ব্যাসার্ধ, ওবিটাও ব্যাসার্ধ, ও এটাও ব্যাসার্ধ। অনেক জ্যা হয়, সব থেকে বড় জ্যা ব্যাস। তো এটা মূল ব্যাপার নয়, এখন উপপাদ্যে কি বলছে সেটা দেখতে হবে। তো উপপাদ্যটা কি বলছে না, উপপাদ্যে বলছে প্রথম উপপাদ্য কি প্রমাণ করতে বলেছে। বলছে যে কোনো একটা জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব টেনে দেবো। যে কোনো একটা জ্যা, বৃত্তের যে কোনো একটা জ্যা নিতে বলবো। তো বৃত্তের যে কোনো একটা জ্যা নিতে বলেছে, আমি একটা বৃত্তের জ্যা নিয়ে নিচ্ছি। জ্যাটার নাম দিচ্ছি এবি। বলছে বৃত্তের কেন্দ্র থেকে, যদি ও কেন্দ্র হয়, বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব টানতে বলছে। লম্ব টেনে দিচ্ছি, ও আর লম্ব টানলাম। বলছে এই ও আর লম্বটা যদি টানা যায়, তাহলে লম্বটা জ্যাটাকে ছেদ করবে দুটো ভাগে। করে দিয়েছে কে কে, এ আর আর আর। ছেদ করবে নর্মাল ভাবে, আমি সাধারণভাবে ছেদ করবে না, সমদ্বিখণ্ডিত করবে, সমান দুভাগেই ভাগ করবে। মানে এ আর 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 বি এরা দুজন সমান হবে। এটা কি করে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি করতে বলেছে আবার বলছি, শিখে নিতে বলেছি, লিখে নয়, শিখে নিতে বলেছে। শিখতে হবে। কেন্দ্র থেকে কি করতে বলেছে, জ্যায়ের ওপরে লম্ব টানতে বলেছে। কেন্দ্র থেকে জ্যায়ের ওপরে লম্ব টেনেছি। কি লম্ব? ও আর। কার ওপরে? এবির ওপর। এবিটা কি? জ্যা। এবিটা কি? জ্যা। জ্যায়ের ওপর কি করেছি? ও কেন্দ্র, কেন্দ্র থেকে ও আর লম্ব টেনে দিচ্ছি। লম্ব টানার ফলে দুটো অংশ হয়ে গেছে। কোনটা? জ্যাটা কে কে, এ আর আর বি। এ আর আর বি, এ আর 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 বি, এই দুটো অংশ হয়েছে। দুটো অংশ সমান, এটা প্রমাণ করতে হবে। দুটো অংশ সমান, এটা প্রমাণ করতে হবে। দেওয়া তাহলে কি আছে? লম্ব টেনেছি, দেওয়া আছে। জ্যা এটা দেওয়া আছে, ও কেন্দ্র বলা আছে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে কি করতে হবে? প্রমাণ করতে গেলে ও এর সঙ্গে বি যোগ করে দেবো, ও এর সঙ্গে এ যোগ করে দেবো। যোগ করা হয়ে গেল। কি করলাম তাহলে অঙ্কনে? ওর থেকে বি যোগ করলাম, ও এর সাথে এ যোগ করলাম, ও এর সাথে বি যোগ করলাম, ও এর সাথে এ যোগ করলাম। এটা অঙ্কনে হলো। অঙ্কন করে নিলাম। এবার প্রমাণে আসি। প্রমাণটা কি? প্রমাণটা কি করে করবো? প্রমাণটা করবো এই দুটো ত্রিভুজ পেয়ে গেছি। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম হচ্ছে ও আর বি। ত্রিভুজের নাম কি? ও আর বি। এই ত্রিভুজের নাম ও আর বি। এই ত্রিভুজের নাম কি? ও আর এ। আমি ও আর এ বলছি বলে যে ও আর এই হবে, ও এ আর হবে না, এ ও আর হবে না, এরকম কথা নয়। তিনটে বিন্দু আছে, ত্রিভুজের নাম বলেই হলো। অনেকেই বুঝতে অসুবিধা হয়, ওই জন্য রিপিট করে দিচ্ছে কথাগুলো। ও আর বি একটা ত্রিভুজ, ও এ আর একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ দুদিকে আছে। এই দুটো ত্রিভুজের তিনটে মিল আছে। আমরা ক্লাস 7-এ শিখে এসেছি, দুটো সমসম ত্রিভুজ পেতে গেলে তিনটে মিল দেখাতে হয়। তিনটে মিল থাকে দুজনের মধ্যে। তো সদস্য ত্রিভুজ মানে সাদৃশ্যতা দেখাতে হয়। তিনটে কি কি? তিনটে। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব টেনেছিলাম। প্রথমে লম্ব টেনেছিলাম। লম্ব কাকে বলে? একটা সরলরেখার উপর একটা সরলরেখা এমন ভাবে দণ্ডায়মান হবে যার ফলে এই দুটো সন্নিহিত কোণ পরস্পর সমান হয়। সন্নিহিত কাকে বলে? একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দণ্ডায়মান হবে। সন্নিহিত কাকে বলে? তার সংজ্ঞাটা এটা নয়, তার সংজ্ঞা হচ্ছে দুটো কোণের একটা শীর্ষবিন্দু হবে আর দুটো কোণের একটা সাধারণ বাহু থাকবে। আর সাধারণ বাহুর দুপাশে দুটো কোণ থাকবে। একই দিকে থাকলে হবে না। তো এখানে সন্নিহিত কোণেরা, সন্নিহিত কোণ দুটো সমান। আমি লম্ব কাকে বলে হলো না, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা টানবো বা তারপর অবশ্যই টানবো, যার ফলে এই দুটো সন্নিহিত কোণ সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি দিতে হবে। কেন? সমষ্টিটা 180 ডিগ্রি। সরল কোণটা পুরোটা সরল কোণ। পুরোটা কি কোণ? সরল কোণ। দুটো আলাদা হয়ে গেল, সমান সমান হলো, 90-90 লম্ব হলো। তাহলে এখানে যে লম্ব টেনেছিলাম, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। দুটো কোণটা 90 ডিগ্রি করে, তাহলে এই ত্রিভুজেও একটা 90 ডিগ্রি কোণ আছে, এই ত্রিভুজেও একটা 90 ডিগ্রি কোণ আছে। একটা করে মিল হলো। আর কি কি হলো? কি কি মিল হলো তাহলে লিখে দিই। ও আর বি। আর কি মিল হলো? ও আর এ। দুটো মিল হলো। আচ্ছা,
এই একটা মিল পাওয়া গেল। কার মধ্যে? দুটো ত্রিভুজের মধ্যে। নামগুলো আমি লিখে নিই। দুটো ত্রিভুজের মধ্যে কি কি ত্রিভুজ দুটো কি কি? ত্রিভুজ দুটো হচ্ছে একটা ও এ আর একটা কি ও আর বি। দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মিল কি করে গেল? একটা এখানে এই ত্রিভুজের একটা 90 ডিগ্রি কোণ আছে, এই ত্রিভুজের একটা 90 ডিগ্রি কোণ আছে। প্রথমে কি ও এর এই কোণটা কি নাম? ও আর এ। আমি জানি এটা হবে না, ও আর এ লিখতে হবে, এটা ও আর বি লিখতে হবে। কেন না, যে বাঁদিকের ত্রিভুজটার নাম আমি লিখেছি, তাহলে এই ত্রিভুজের যে কোণটা সেই কোণটা বাঁদিকে লিখবো। পরে লিখেছি আমি ও আর বি ডান দিকের ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের যে কোণটা সেটা ডান দিকে লিখবো, সব পরে লিখবো, দুটো সমান হলো, লিখে দিলাম, সমান হয়ে গেল। আর কি মিল আছে? আর মিল আছে এই যে বাহুটা ও এ, আর কি আছে ওদিকে ও বি, এই দুটো বাহু সমান। কেন হঠাৎ করে সমান বলছি? দেখি সমান বলে না, কেন্দ্র থেকে পরিধি দূরত্বটা কি বলে? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি কি বলে? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি কি বলে? ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের মধ্যে কেন্দ্র থেকে মানে ব্যাসার্ধ গুলো টানবো, এগুলো কি আবার আলাদা হয়? এটা একই জায়গায় বসে ফেলিস, দূরত্ব কেন্দ্র থেকে সবসময় সমান। তাহলে কি হয়? কেন্দ্র থেকে পরিধি কোণ দূরত্ব ব্যাসার্ধ। তাহলে এটা কি হলো? দুটোই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো সমান হবে। তাহলে কে কে সমান হলো? ও এ আর ও বি, সমান হলো, লিখে দিচ্ছি। আর একটা মিল আছে, আর কি মিল পাবো? ও আর, এই ওয়ার্ডটা এই ত্রিভুজের মধ্যেও আছে, আর এই ওয়ার্ডটা এই ত্রিভুজের মধ্যেও আছে। সাধারণ বাহু, এটা শুধু ওয়ার্ড লিখে সাধারণ বাহু লিখতে পারি, ওয়ার্ড সমান ওয়ার্ডটা লিখতে পারি, যার যেটা বুঝতে সুবিধা সেটা করতে। তাহলে কি হলো? তিনটে মিল হয়ে গেল। তাহলে ত্রিভুজগুলো কি হলো? ত্রিভুজ সম হয়ে গেল। দেখে ও এ আর আছে, ও আর বি, দুটো ত্রিভুজের সমসম হয়ে গেল। দুটো ত্রিভুজের তিনটে মিল হয়ে গেছে। কি কি মিল হলো? কোন সূত্রে হলো এটা সেটাও বলে দিই। কোন অ্যাঙ্গেল, এটা বাহুতে, সাইড, এটাও বাহুতে, সাইড, অ্যাঙ্গেল সাইড সাইড। কিন্তু আমি সাইড গুলো আগে লিখলে কোনগুলো দিলে দুটো বাহুরই একটা কোণ নিয়ে যে মিলটা সেটা হয়ে গেল, ত্রিভুজ দুটো সমসম হয়ে গেছে। সমসম ত্রিভুজের অনুরূপ বাহু থাকে, এর অনুরূপ বাহু কোনটা কোনটা সেটা বলছি। এবার অতএব এটা অনুরূপ বাহু থেকে এ আর সমান আর বি, অর্থাৎ কি লিখবো? অনুরূপ বাহু, অনুরূপ বাহু লিখে দেবো। এবারে প্রশ্ন আসছে, এই ত্রিভুজের এই বাহুটার এই ত্রিভুজের এই বাহুটা এই অনুরূপ বাহু হবে? কেন হবে? কি দেখে বুঝবো? অনুরূপ বাহু কি করে চয়েস করে? না, অনুরূপ বাহু সর্বসম প্রমাণ হয়ে গেলে, ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেলে ওই ত্রিভুজ দুটোর যে কোণ দুটো সমান হয় তার বিপরীত বাহুগুলো সব অনুরূপ বাহু হয়। তাছাড়া সর্বসম ত্রিভুজ যখন প্রমাণ হয়ে যাবে তখন দেখবি যে এর একটা বাহু নেওয়া হয়ে গেছে, এর এই বাহুটা নেওয়া হয়ে গেছে, তাহলে বাড়তি যে বাহু দুটো পড়ে আছে তাহলে ওই দুটো বাহু সমান হবে। ওই জন্য এই বাহুটা আর এই বাহুটা বাড়তি পড়ে আছে, তাহলে দুটো বাহু সমান, অনুরূপ বাহু হয়ে গেল, এই দুটো বাহুটা সমান প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ করতে দিয়েছিল, এ আর বি সমান প্রমাণ করো। কিভাবে বলেছে? লম্ব টানলে সমান দুভাগে ভাগ করে, তার মানে এ আর বি সমান হবে, এ আর বি সমান হয়ে গেছে, এ আর বি সমান হয়ে গেছে। এটা একটা প্রমাণ হলো। ঠিক অনুরূপ ভাবে একদম উল্টো দিক দিয়ে এটা প্রমাণ করতে বলেছে। এখানে কি বলেছে? কেন্দ্র থেকে লম্ব টানতে বলেছে, ঠিক তার উপপাদ্যটা ঠিক তার উল্টো। বলছে কেন্দ্র থেকে একটা সরলরেখা টেনেছে, লম্ব টানেনি। পরের উপপাদ্য বলছে লম্ব টানবে না, লম্ব কথা উল্লেখ কি করবে না, কিসের কথা উল্লেখ করছে? একটা সরলরেখা টানছে, কোথা থেকে? কেন্দ্র থেকে। কার ওপরে? বৃত্তের জ্যায়ের ওপর, যে কোনো জ্যায়ের ওপর। আমি একটা পেজ নিচ্ছি, বৃত্ত জ্যা কোনটা না, ওই এবিটাই একটা জ্যা রাখছি। দ্বিতীয় উপপাদ্যটা কেন্দ্র থেকে কি করতে বলেছে? কেন্দ্র থেকে বলছে সরলরেখা টানবো। কিভাবে টানবো? এমন ভাবে টানবো যেন এটাকে দুভাগে ভাগ করে। ঠিক আছে, দুভাগে ভাগ করেছে, যেন শুধু দুভাগে ভাগ করবে না, যেন সমান দুভাগে ভাগ করে। ঠিক আছে, তাই বলে দিল এগুলো সমান হবে। তাহলে একটা সরলরেখা টানলাম যেটাকে সমান দুভাগে ভাগ করলো। সরি, তো কেটে দিয়েছি আমি। প্রমাণটা কি করতে হবে? বলছি প্রমাণ করা, তাহলে এটা লম্ব হবে কার উপরে? এই বিন্দুর উপরে। আগেরটা কি বলেছিল? লম্ব বলে দিয়েছিল, সমান দুটো হবে, এই দুটো অংশ সমান হবে প্রমাণ করতে বলেছিল। এবারে কি বললো? একটা সরলরেখা টানতে বললো জ্যায়ের ওপরে, কেন্দ্র থেকে টানতে বলে কি বলছে? টানার পরে বলছে যে সমান দুভাগে ভাগ করলে, যদি ভাগ করে টেনে দাও, তাহলে প্রমাণ করো যে এটা লম্ব হবে। কার উপরে? এই বির উপরে। কে লম্ব? ও আর। লম্ব মানে
এই দুটো সন্নিহিত কোণ সমান হবে, মানে 90 ডিগ্রি করে এই দুটো কোণ হবে, সমান হলে 90 ডিগ্রি হয়ে যাবে, কেননা দুটো কোণের সমষ্টি কত, দুটো কোণের সমষ্টি পুরোটা সরল কোণ মানে 180 ডিগ্রি, আর দুটো সমান সমান হয়ে গেল 90 তাহলে লম্ব হয়ে যাবে, তাহলে লম্ব হয়ে যাবে, লম্বটা করতে হবে কি করে কোণ, একই রকম ওয়ের সঙ্গে যোগ করবো, ওয়ের সঙ্গে বি যোগ করে দেবো, কি করলাম ওয়ের সঙ্গে যোগ করলাম, ওয়ের সঙ্গে বি যোগ করলাম, যোগ করা হয়ে গেল। এবারে ওই একই রকম দুটো ত্রিভুজের মধ্যে মিল দেখো, কি কি মিল আছে, দুটো ত্রিভুজের মধ্যে মিল হচ্ছে এই বাহুটা সমান, কেন ওবি আর ও এ সমান, কেন ওবি আর ও এ সমান হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ কোনো আলাদা মাপ হয় না, একই মাপ হয় একটা। আর কি মিল হলো, আরেকটা মিল হলো বলে দিয়েছে এ আর আর বি সমান বলে দিয়েছে, ও আর ও, হ্যাঁ আর একটা মিল আছে কি এ আর আর বি, এটা একটা মিল আছে এ আর আর বি, এ আর আর বি সমান তো বলে দিয়েছে ওখানে উপপাদ্যের হেডিং এ বলে দিয়েছে যে সমান যেন দুভাগে ভাগ করে সরল রেখা আছে, তাহলে দুটো ভাগ তো সমান বলে দিয়েছিল, তাহলে এ আর আর বি জানা ছিল আমাদের, সেটা লিখে দিলাম। আর কি মিল আছে ও আর সমান ও আর, তাহলে কি সূত্র বলবো এটা সাইড কোন দুটো ত্রিভুজকে নিয়ে হলো, এই দুটো ত্রিভুজকে নিয়েই হলো, দুটো ত্রিভুজের মধ্যে তিনটে মিল হয়ে গেল, তাহলে তিনটে মিল যদি হয়ে গেল, তাহলে তিনটে মিল হয়ে গেলে কি হয়, তিনটে মিল হয়ে গেলে ত্রিভুজ তো সমসম হয়ে যায়, দুটো ত্রিভুজ সমসম হওয়ার চারটে সূত্র ছিল ক্লাস 7 এ, কি কি ছিল অ্যাঙ্গেল সাইড, আর কি ছিল সাইড অ্যাঙ্গেল, আর কি ছিল সাইড আর একটা ছিল আর এইচ এস, এই চারটে সূত্র ছিল, তার মধ্যে এটা এই সূত্র পড়ে গেল, তার সমসম হয়ে গেল দুটো ত্রিভুজ, লেখাই ছিল লিখে দিলাম দুটো ত্রিভুজ সমসম হয়ে গেল, তাহলে দুটো ত্রিভুজ যখন সমসম হয়ে যাবে তাহলে এই দুটো কোণ কি হবে, এবারে কোন দুটো অনুভূত হয়ে গেল কি রকম, আগে লিখি কোন দুটো কোণ ও এ আর, এই ত্রিভুজের মধ্যে এই কোণটার নাম কি ও আর এ, সমান এই কোণের নাম কি ও আর বি, কি কোণ অনুরূপ কোণ, আমার অনুরূপ কোণ, কি করে হলো অনুরূপ কোণ কেন হলো, এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা মিলছিল, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা এটা, আর এই বাহুটার বিপরীত কোণ কোনটা এটা, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা অনুরূপ কোণ, সমান বাহুর বিপরীত কোণ, এই বাহুটা সমান বাহু এটা, এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে অনুরূপ কোণ, এবার অনুরূপ কোণ তো হলো সমানও হলো, কিন্তু কোণ দুটো কিরকম পরিষ্কার আছে, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে দুটো কোণ সমান হয়েছে, দুটোর সমষ্টি হলো 180, দুটো সমান তাহলে 90 এটা লম্ব হয়ে গেল, কার উপর লম্ব হলো এই বির উপর, কে লম্ব হলো ও আর, দুটো গোয়ার্ধ আছে, দুটো গোয়ার্ধ এটাই হয়ে গেল। এখান থেকে কি শেখা গেল, এখান থেকে শেখার জিনিসটা হলো বইতে তো লিখে দেওয়া আছে গোয়ার্ধ মুখস্থ করে লিখে দেবে, কিন্তু শিখতে হবে, আমি বলছি শিখতে হবে, কি শেখা গেল, শেখা গেল এটাই বৃত্তের কেন্দ্র থেকে যদি যে কোনো জায়গায়, যেটা এরকম আছে বলে কোথাও নয়, যে কোনো জায়গায় এই একটা বৃত্ত যদি হয় তার কেন্দ্র থেকে যদি আমি এইরকম একটা জায়গা, এই জায়গার উপর যদি আমি একটা লম্ব টেনে দিই তাহলে এটা সমান দুভাগে হবে, এটা সমান হবেই, না হলে যেটা মানে এই লম্ব টানাটাই 90 কোনই হয়নি, তাহলে কি শেখা গেল কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব টানলে জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবেই, আর যদি লম্ব না জানতে পারি এমন করে একটা সরল রেখা কেন্দ্র থেকে টেনে দিয়েছি যেটা জ্যাটাকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে বুঝে নিতে হবে ওই সরল রেখাটা ওই জ্যায়ের উপরে লম্ব, ওই যে সরল রেখাটা টানলাম তাহলে এই জ্যায়ের উপরে লম্ব হবে, কোনটা যে সরল রেখা টানলাম, লম্ব টানিনি কিন্তু সরল রেখাতে টানলাম, সরল রেখা টানার ফলে যদি সমান দুভাগে ভাগ হয়ে যায় তাহলে এটা লম্ব, আর লম্ব টানলে তাহলে এটা ধরুন সমান হবে, এই হচ্ছে উপপাদ্য শিখতে পারা গেলে, এটা শেখার জিনিস এই দুটোই, লম্ব টানলে সমান দুভাগে ভাগ হবে, আর সমান দুভাগে ভাগ যদি থাকে তাহলে ওটা লম্ব হবে, কোথা থেকে কেন্দ্র থেকে, কার উপরে জ্যায়ের উপরে, এটাই উপপাদ্য।